ভিনিসিয়াস জুনিয়র সমগ্র ইউরোপে যেন এক ত্রাসের নাম। অল্পের জন্য তিনি জিততে পারেননি ব্যালেন ডিওরের পুরস্কার। ক্লাব ফুটবলে বাঘা বাঘা দলকে একাই গুড়িয়ে দিতে দেখা যায় তাকে। অ্যানফিল্ড থেকে ন্যু ক্যাম্প অথবা ম্যানচেস্টার সিটির ইতিহাদ কিংবা অন্য কোনো বড় স্টেডিয়াম কিছুই থোড়াই কেয়ার করেন তিনি। রীতিমতো সেগুলোকে ট্রেন্ডিং গ্রাউন্ড বানিয়ে নিজের বীরত্বগাথা লিখে চলেছেন ভিনিসিয়াস জুনিয়র। চলতি মৌসুমে ইতিমধ্যে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে ১৬ ম্যাচে ১২ গোল ৬ অ্যাসিস্ট করে ফেলেছেন তিনি। গত মৌসুমেও ক্লাব ফুটবলে ৩৯ ম্যাচে ২৪ গোল ১১ অ্যাসিস্ট ছিল। চারদিকে জয় জয়গার আছে এই উঠতি তারকার। ছিলেন ব্যালেন ডিওরেরও দাবিদার। এত দূরেও না, এই আন্তর্জাতিক বিরতির আগেই সর্বশেষ রিয়াল মাদ্রিদের হয়ে খেলা ম্যাচটাতেই হ্যাটট্রিক ছিল তার ঝুলিতে। তবে জাতীয় দলে এলেই যেন তিনি নিজেকে হারিয়ে ফেলেন। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? কালকের ম্যাচে পেনাল্টি মিস করেছেন, সেখান থেকে ফিরে আসার সুযোগটাও কাজে লাগাতে পারেননি। ফলাফল পুচকে ভেনেজুয়েলার সাথে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ব্রাজিলকে। ব্রাজিলে তার অধারাবাহিকতাটা যেন বেশ ধারাবাহিক। ব্রাজিলের হয়ে ৩৬ ম্যাচে গোল ও অ্যাসিস্ট মোটে ৫টি করে। বিশ্বকাপ বাছাইয়ে ১৩ ম্যাচে ১টি গোল আর অ্যাসিস্ট। কোপা আমেরিকায় ৭ ম্যাচে ২ গোল। বিশ্বকাপে এক দক্ষিণ কোরিয়া ম্যাচটি বাদ দিলে তিনি আরও নিষ্প্রিয়। তিনি ব্রাজিলের শ্রেষ্ঠত্বের উত্তরসূরি। সেখানে পেলে, রোনালদো নাজারিও কিংবা নেইমাররা ছিলেন একটা সময়। অথচ জাতীয় দলের হয়ে নেইমারের পারফরমেন্সটা অতি মানবীয়। বিশ্বকাপে ১৩ ম্যাচে ৮ গোল ৪ অ্যাসিস্ট তার। কোপা আমেরিকায় ১২ ম্যাচে ৫ গোল ৪ অ্যাসিস্ট। কনফেডারেশন কাপে ৫ ম্যাচে ৪ গোল ২ অ্যাসিস্ট। বিশ্বকাপ বাছাই পর্বেও ২৮ ম্যাচে ১৬ গোল ১৯ অ্যাসিস্ট তার। এমনকি ২০২২ বিশ্বকাপের বাছাইও ১০ ম্যাচে ৮ গোল ৮ অ্যাসিস্ট তার। ২০১০ সালের পর থেকে নেইমার খেলেছে এমন ম্যাচে ব্রাজিলের মোট গোলের প্রায় ৬০% অবদান রেখেছে নেইমার। এ সময় ব্রাজিলের করা ২৬৫ গোলের মধ্যেই তার গোল এবং অ্যাসিস্ট ছিল ১৩৮টি। সুতরাং ব্রাজিলের প্রত্যাশার বিরাট জুতায় পা গলানোটা আপাতত ভিনির জন্য যে বড্ড কঠিন তা একদম দিনের আলোর মতোই স্পষ্ট। ভিনি কি আদৌ ব্রাজিলের সুপারস্টার হয়ে যেতে পারবেন, নাকি রয়ে যাবেন ক্লাব তারকা হয়েই, সেটি এখন দেখার বিষয়। মাহফুজা আহমেদ, খেলা ৭১।